হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভাবছো তো আমি কোথায় যাচ্ছি এত সেজে গুজে? তো আজ যাচ্ছি হলো হাট বাজারে। যেহেতু আমি যেখানে থাকি এখানে না প্রত্যেক শনিবারে হাট বাজার বসে। আজ আমি পলকে বললাম চলো, যেহেতু আমরা এই স্যাটারডেটা এখানেই আছি, তো হাট বাজার থেকে কিছু বাজার করে নিই। তো আমরা প্রায় স্যাটারডে সানডেই বাড়ি চলে যাই। তো তাই আমি বললাম যে চলো আজ যখন এখানে রয়েছি বাজার করে আসি। আর এখানে কেশু সোনাকে দেখো অন্য দরজায় গিয়ে নক করছে। একটু এই দিদিভাইটা নেই এখন বাড়িতে, ও নাকি দিওয়ালির ছুটির পরেই আসবে। জানো তো এই দিদিভাইটা না থাকলে না আমার খুব একা একা লাগে। আর এখানে দেখো কেশু বলছে আমাকে কোলে নিয়ে, আর ওর পাপা বলছে না আজকে তুমি নিজে নিজে সিঁড়ি নেমে নেমে যাবে। আর দেখো পল নিজে নিজে নিয়ে নামছে। যেহেতু কেশু সোনা এখনও ভালো মতন হাঁটা শিখেনি, তাই আমি বলছিলাম তুমি ওকে কোলে নিয়ে নাম। আর পল কিছুতেই শুনছিল না, ও বলছিল না আজকে ও একা একা নামে। আর দেখো নামিয়েও নিয়ে চলে আসছে ও। তো আমরা নিচে নেমে পল চলে গেছিলো বাইকটা বের করতে, যেহেতু আজকে আমরা বাইকে যাব, গাড়িটা নেব না। কেন কি হাট বাজারে খুব ভিড় হয় আর গাড়ি পার্কিং করার জায়গাও পাবো না ভালো মতো। তো আজকে বাইকেই যাব তার জন্য। তো চলো যাওয়া যাক। এখানে কেশুকে দেখো আমি বাইকে উঠিয়েও দিয়েছি। তো আমরা হাটের জন্য এবার রওনা দিলাম। যেতে যেতেই পল বলল যে আজকের ব্রেকফাস্টটা ও নাকি বাইরেই করবে। তাই আমিও বললাম ঠিকই আছে, আজকে ব্রেকফাস্ট আর বানাতেও হবে না, বাড়িতে বেঁচে গেলাম আমি। তো আগে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আমরা হাট বাজারে যাব। জানো তো এখানে কোনো ধাবা নেই, তো আমরা ছোটো মোটো একটা ধাবাতেই ব্রেকফাস্টটা করে নিলাম। তো এখানে দেখো পল আর কেশব, পল এখানে চা খাচ্ছে আর কেশব কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও বুঝতে পেরেছে আমি ক্যামেরা করছিলাম। তারপর আমরা ব্রেকফাস্ট করে দেখো আমরা হাট বাজারেও পৌঁছিয়ে গেছি। দেখো এখানে কতটা ভিড়, মনে হচ্ছিলো যে এই টাউনের সব মানুষ হাটে চলে এসেছে আজকে। তো তোমরা দেখে বুঝতেই পারছো, গাড়ি ঘোড়া টোটো সব একসাথে একদম, মানে পার্কিংয়ের জায়গা নেই। লাস্টে একটা অনেক দূরে আমরা জায়গা পেয়েছি বাইকটা পার্কিং করার জন্য, তো সেখান থেকে আমাদেরকে হেঁটেই বাজারে ঢুকতে হয়েছে। তো বাজারে ঢুকেই আমার এই লাল লাল টমেটোগুলোর দিকে চোখ গেল, কি ফ্রেশ লাগছে দেখো টমেটোগুলো। তো এখান থেকে আমরা টমেটো নিয়ে নিলাম, আরও অনেক কিছুই নিয়েছি। আর জানো তো হাটে না তেমন একটা বেশি আসা হয় না, তাই আজকে যখন এসেছি খুব একটা বাজার করব না, অল্প স্বল্প বাজার করব। কেন কি সবজি বাড়িতে থাকলে পচে যাওয়ার সম্ভাবনাও আছে, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিব। আর এখানে দেখো আলু পেঁয়াজের এখানে চলে এসেছি আমরা। তো এখানে পল আলুও বেছে নিচ্ছে। আর জানো তো ডেলি বাজারের থেকে না হাটের বাজারে একটু দাম সস্তা থাকে, তাই আমি পলকে বললাম যে একটু আলু পেঁয়াজ বেশি করেই নিয়ে নাও, যেহেতু আলু পেঁয়াজ আমাদের ডেলি দরকার পড়ে। তো আলু পেঁয়াজ নিয়ে আমরা এখন পুরো মার্কেটটা একটু ঘুরে দেখছি যে আমাদের কি লাগবে সেগুলোই নিব। তো দেখো কি ফ্রেশ ফ্রেশ সবজি এখানে, কিন্তু জানো তো ডেলি বাজারে গেলে না এতটা ফ্রেশ পাওয়া যায় না কখনো। আর হাট বাজারে একটাই সুবিধা, তুমি যেই সবজিটাই নিতে চাইবে সেটাই পাবে, কোনো না কোনোখানে পেয়েই যাবে এটা। সেটাই না আমার হাট বাজারে খুবই ভালো লাগে। তো তোমরা দেখতেই পারছো যে পল কিছু সবজিও নিয়ে নিচ্ছে এখান থেকেও। মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নিব মানে বুঝতেই পারছিলাম না। কিন্তু যেহেতু আমরা বেশি নেব না কিছুই, কেন কি বাড়িতে থাকলে নষ্ট হয়ে যায়। আমরা কিছু মাছও নিয়েছিলাম, সেটা আর ভিডিও করলাম না, কেন কি আমি তো মাছ বাজারের ভিতরে ঢুকিনি, পলি ঢুকে নিয়ে এসেছিলো। তো দেখো এখানে শুকনা লঙ্কার থেকে ধরে সব কিছুই বসে, দেখো সাবান যাবতীয় জিনিস যা লাগে তোমাদের সবই এখানে পাওয়া যায়। দেন আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাইকের দিকে রওনা দিলাম। আর দেখো এখানে কিছু মানুষ মুরগি হাঁস সব নিয়ে বসে আছে, এগুলো বিক্রি করে ওরা। তেমনই না, ওরা ছোট ছোট গাহরির বাচ্চাও এখানে বিক্রি করে, সেটা আর ভিডিও করলাম না, অন্য কোনো দিন আসলে তোমাদেরকে দেখাবো আমি। তো চলো আমাদের তো বাজার হয়ে গেছে, তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম।
তো চলো আমরাও বাড়ি পৌঁছিয়ে গেছি। তো আজকে এতটুকু পর্যন্তই ছিল, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই।